আচ্ছা, গুড আফটারনুন প্রত্যেককে। স্যার একটা কোশ্চেন করবো আপনাকে, অবশ্যই কেন করবে না, 100% করবে। ঠিক আছে, করে দাও আমাকে কোশ্চেন, কি কোশ্চেন করতে চাও? স্যার আমি এক্সাম হলে গিয়ে টেনশনটা কিছুতেই কাটাতে পারছি না, কি করব স্যার? দেখো, এক্সাম হলে গিয়ে টেনশন কাটছে না, তাই তো? প্রথম কথা দেখো, প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি তোমার বেস্ট দেবে। দেখো, রেজাল্ট নিয়ে যখনই তুমি ভাবছো না, তখনই তুমি টেনশনের মধ্যে চলে আসছো। ঠিক আছে, আমরা অনেক সময় কি করি, রেজাল্ট কি হবে সেটার উপর বেশি ফোকাস করে দিই। এবার রেজাল্ট ভালো হতে পারে, খারাপ হতে পারে, তোমার মনের মতো হতে পারে, কিন্তু তুমি তোমার 100% দাও। তো কন্টিনিউ এক্সাম দাও, যেরকম তুমি এক্সাম দাও পরীক্ষায় সেরকম মক টেস্ট দাও টেস্ট প্রাইমে। ওকে, আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যখন তুমি পরীক্ষা দিতে বসেছো, তুমি মনে করো যে আমি আমার বেস্ট দেব, তাতে রেজাল্ট যাই আসুক সেটার উপর তুমি ফোকাস করো না। ঠিক আছে? হ্যাঁ, মক দিচ্ছি 91 হচ্ছে, এক্সামে গিয়ে 70-75 হচ্ছে, বুঝতে পারছি না কি হবে। দেখো কোন কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেই সাবজেক্টগুলোকে ভালো করে পড়ো। ঠিক আছে, সাউন্ড ইনক্রিজ করুন। সাউন্ড ঠিক আছে? সাউন্ড তো ঠিকই আছে, একটু জানিয়ে দাও তো সাউন্ড ঠিক আছে নাকি, একটু লিখে দাও সাউন্ড ঠিক আছে। কম আছে? কম আছে, এখানে তো সাউন্ড বাড়ানো যায় না। ঠিক আছে না? ঠিকই আছে, ওকে। এক দুজন একটু কম আছে বলছো, হয়তো গ্রীষ্মকাল তো ফ্যান ট্যান চলছে ওই জন্য কম লাগছে, বাদ বাকি অনেকেই বলছো ঠিক আছে। কেউ একটু হেডফোন বা ইয়ারফোন বা বক্স এগুলো ইউজ করো। ঠিক আছে, চল ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসি। দেখো, আজকে আমরা কোশ্চেন উত্তর প্র্যাকটিস করব। কালকে যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা পুরো ওয়েবসাইট ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। ঠিক আছে, আজকে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, কালকের ক্লাসে ওয়েবসাইট ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, সপ্তম জাতীয় সাব জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে? দুটো বই একসাথে অর্ডার দিয়েছিলে, কারেন্ট অ্যাফেয়ার্স বইটা বাড়িতে এসে পৌঁছেছে, এখনো জিজ্ঞেস বইটা বাড়িতে এসে পৌঁছয়নি, কেন এমন হলো? দেখো, দুটো বই আলাদা আলাদা ভাবে আসছে, কোনো চিন্তা করো না, চলে আসবে। ঠিক আছে, দেখো নাগপুর হয়ে যাবে আমাদের রাইট আনসার। সপ্তম সাব জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ এটি কোন শহরে অনুষ্ঠিত হবে? নাগপুরে অনুষ্ঠিত হবে। তো নাগপুর হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। নাগপুর এটা কোথায় আছে বলো তো? এটা আছে মহারাষ্ট্রে। এই নাগপুর শহরটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। নাগপুর শহরটা মহারাষ্ট্রে রয়েছে। ইন্দোর এই যে শহরটা, এটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। বারাণসী এই যে শহরটা, এটা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে। জয়পুর এই যে শহরটা, এটা রাজস্থানে রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। ছত্তিশগড়ের কোন বাঘ সংরক্ষণাগারে একটা দৈত্যাকার উড়ন্ত কাঠবিড়ালি দেখতে পাওয়া গেছে? ছত্তিশগড় কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের ক্যাপিটালের নাম কি? রায়পুর। ঠিক আছে, ওকে। ছত্তিশগড়ের একটি উড়ন্ত কাঠবিড়ালি দেখতে পাওয়া গেছে কোন টাইগার রিজার্ভে? তো আমাদের দেশে কতগুলো টাইগার রিজার্ভ আছে? 58টা টাইগার রিজার্ভ আছে। আর সব থেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে মধ্যপ্রদেশে, 9টি টাইগার রিজার্ভ রয়েছে।
ইন্টারন্যাশনাল টাইগার ডে আমরা কবে পালন করি? 29 জুলাই আমরা ইন্টারন্যাশনাল টাইগার্স ডে পালন করে থাকি। ইন্টারন্যাশনাল টাইগার্স ডে পালন করে থাকি 29 জুলাই। ওকে, তো এই ছত্তিশগড়ে উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ রয়েছে। ছত্তিশগড়ের যে উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি একটি দৈত্যাকার উড়ন্ত কাঠবেড়ালি। ঠিক আছে, দৈত্যাকার উড়ন্ত কাঠবেড়ালি। আর রোড ওয়েল ট্রাভেল আত্মজীবনীর লেখকের নাম কি? আর রোড ওয়েল ট্রাভেল আত্মজীবনীর লেখকের নাম কি? আর রোড ওয়েল ট্রাভেল আত্মজীবনীটির লেখকের নাম কি? আর কে রাঘবন। আর কে রাঘবন। আর রোড ওয়েল ট্রাভেল আত্মজীবনীটির লেখকের নাম কি? আর কে রাঘবন। নেক্সট আমরা চলে আসি, কে প্রথম ভারতীয় মহিলা এবং বিশ্বব্যাপী দ্বিতীয় মহিলা হিসেবে সাইকেলে করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেছেন? তো যিনি প্রথম ভারতীয় মহিলা এবং বিশ্বব্যাপী দ্বিতীয় মহিলা সাইকেলে করে মাউন্ট এভারেস্টে পৌঁছে গেছেন তার নাম কি? তার নাম হচ্ছে দিব্যাং সিং। ওকে, তো কাঠমান্ডু, নেপালের ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু। নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। ঠিক আছে, নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু থেকে সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেছেন। নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু থেকে সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেছেন কে? দিব্যাং সিং। ঠিক আছে, তো যিনি ভারতীয় মহিলা এবং বিশ্বব্যাপী দ্বিতীয় মহিলা হিসেবে সাইকেলে করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেছেন দিব্যাং সিং। স্যার আপনি সবসময় এত ক্লান্ত? আচ্ছা, আপনি কখনো রাখতে দেখিনি, জোরে কথা বলতে দেখিনি কি স্যার? আপনি এত, দেখো আমি ছোট থেকেই মেডিটেশন করি, ঠিক আছে, তো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তারপর থেকেই আমার মধ্যে একটা চেঞ্জেস আসে। আমি আর্ট অফ লিভিং সংস্থার সঙ্গে যুক্ত, এবং দেখো রেগে গিয়ে কোনো লাভ হয় না, ঠিক আছে, যদি রেগে যাও, রেগে গিয়ে যদি তোমার কোনো পজিটিভ কিছু হয় তাহলে অবশ্যই রেগে যাওয়ার ঠিকই আছে, কিন্তু রেগে গেলে কি হয় যে নিজেরই সমস্যা হয়। তো ওই জন্য আমরা রাগ দুঃখ এই জিনিসগুলো থেকে অনেকটা দূরে থাকি। দেখো, তো রাইট আনসার হচ্ছে দিব্যাং সিং। ওকে, নেক্সট আমরা চলে আসি, কোন প্রতিষ্ঠান ফ্রম বরোয়ার্স টু বিল্ডার্স হিউম্যান অ্যান্ড ইন্ডিয়াস ইভলভিং ক্রেডিট মার্কেট এরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে? আমার কারেন্ট অ্যাফেয়ার্স বইটা অবশ্যই নিয়ে নাও। যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই নাওনি, তোমাদের জন্য বইটার দাম আমাদের আড্ডা 24/7 প্ল্যাটফর্মে করে দেওয়া হয়েছে 123। এত কম দামে তোমার বাড়িতে বইটা পৌঁছে দেওয়া হচ্ছে। বইটা যখন হাতে পাবে না, বাজারে অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ডিফারেন্স কি? আমাদের পেজ কোয়ালিটি ভালো, বইটার আশেপাশের মানে একদম বাইন্ডিং, বইটার যে কভার পেজ সেটা একটা দুর্দান্ত, বইটার কন্টেন্ট ভালো, সমস্ত দিক থেকে আমাদের বই সেরা, এবং দাম মাত্র 123। 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তো প্রতি মাসের জন্য তোমার ক টাকা করে পড়ছে? 40 টাকা করে পড়ছে। এটুকু তো তোমাকে দিতেই হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর বই যে কন্টিনিউ তোমাকে পারচেস করতে হবে প্রতি 3 মাস ছাড়া, 6 মাস ছাড়া, ঠিক আছে। দেখো, তো কোন প্রতিষ্ঠান ফ্রম বরোয়ার্স টু বিল্ডার্স হিউম্যান অ্যান্ড ইন্ডিয়াস ইভলভিং ক্রেডিট মার্কেট শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে? রাইট আনসার হচ্ছে আমাদের, সরি, এটা প্রকাশ করেছে নীতি আয়োগ থেকে, ঠিক আছে, অপশন ডি হবে আমাদের রাইট আনসার, নীতি আয়োগ। নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 2015 সালে। ওকে,
ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ। কোন রাজ্য সরকার মাঝা গাঁও আরোগ্য সম্পান গাঁও উদ্যোগ চালু করেছে? তো যে রাজ্য সরকার মাঝা গাঁও আরোগ্য সম্পান গাঁও উদ্যোগ চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? যে রাজ্য সরকার মাঝা গাঁও আরোগ্য সম্পান গাঁও উদ্যোগ চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? তো রাইট আনসার কি হবে? দেখো, মাঝা গাঁও আরোগ্য সম্পান গাঁও এই যে উদ্যোগটা চালু করেছে যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের নাম হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র থেকে এই ধরনের উদ্যোগ চালু করা হয়েছে। মহারাষ্ট্রের যেগুলো আমাদের একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে, সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মাঝা গাঁও আরোগ্য সম্পান গাঁও এই ধরনের উদ্যোগ চালু করা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের বিতর্ক হারমিস ডায়ালগ 6.0 তে কোন প্রতিষ্ঠান প্রথম স্থান অধিকার করেছে? তো হুইচ ইনস্টিটিউট হ্যাজ সিকিউরড দ্য ফার্স্ট প্লেস ইন দ্য ন্যাশনাল লেভেল ডিবেট হারমিস ডায়ালগ 6.0 অর্গানাইজড বাই বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি। তো বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি থেকে হারমিস ডায়ালগ 6.0 নিয়ে আসা হয়েছে। সেখানে কোন প্রতিষ্ঠান বা আয়োজন করা হয়েছে, সেখানে কোন প্রতিষ্ঠান প্রথম স্থান অধিকার করেছে? তো রাইট আনসার কি হবে? আইআইএম রোহতাক। আইআইএম রোহতাক, আইআইএম রোহতাক। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি মার্কিন যুক্তরাষ্ট্রে ইউটিওআরএনএল গভর্নর্স চেয়ার ফর কোয়ান্টাম ডিভাইসের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? Who has been elected to the UTORNL Governor's Chair for Quantum Devices in the United States? তো রাইট আনসার কি হচ্ছে? রাইট আনসার হচ্ছে দীপ জারিওয়ালা। দীপ জারিওয়ালা। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ইউটিওআরএনএল গভর্নর্স চেয়ার ফর কোয়ান্টাম ডিভাইসের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? দীপ জারিওয়ালাকে। ভারতের কোন শহর প্রথম আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্রেইল এবং সাংকেতিক ভাষার পরিষেবা চালু করেছে? ভারতের যে শহর প্রথম আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্রেইল এবং সাংকেতিক ভাষার পরিষেবা চালু করেছে? লখনৌ, ভোপাল, জয়পুর, দেরাদুন। Which city in India was the first to introduce Braille and sign language services at the regional passport office? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের ভোপাল। ঠিক আছে, মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপালে প্রথম আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্রেইল এবং সাংকেতিক ভাষার পরিষেবা চালু করা হয়েছে। প্রথম আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্রেইল এবং সাংকেতিক ভাষার পরিষেবা চালু করা হয়েছে ভোপাল। নেক্সট আমরা চলে আসি ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম, এটি কোন সংস্থা তৈরি করেছে? ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম এটি কোন সংস্থা তৈরি করেছে? তো ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম এটি প্রসার ভারতী থেকে তৈরি করা হয়েছে। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম এটি প্রসার ভারতী থেকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম এটি প্রসার ভারতী থেকে তৈরি করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি ভারতীয় সেনাবাহিনীর একটি বড় ধরনের সরাসরি গোলাবর্ষণের মহড়া ব্রহ্মাস্ত্র কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো ভারতীয় সেনাবাহিনীর একটি বড় ধরনের সরাসরি গোলাবর্ষণের মহড়া ব্রহ্মাস্ত্র, একটা বড় মহড়া হয়েছে যেটার নাম ব্রহ্মাস্ত্র, এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এটা যে রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সেই রাজ্যের নাম। স্যার অ্যান্সার দেওয়ার টাইম দিন। আচ্ছা, অ্যান্সার খুব তাড়াতাড়ি দিচ্ছি, ঠিক আছে, অ্যান্সার দিয়ে দাও। দেখো কি হবে আমাদের রাইট আনসার? রাজস্থান হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। রাজস্থান, রাজস্থানের ক্যাপিটাল জয়পুর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। 13ই এপ্রিল সিয়াচেন দিবস পালন করে থাকি। ভারতীয় সেনাবাহিনী যে 13ই এপ্রিল সিয়াচেন দিবস পালন করে কোন সামরিক অভিযানকে স্মরণ করে?
কোন সামরিক অভিযানের স্মরণে ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর 13ই এপ্রিল সিয়াচেন দিবস পালন করে? তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপারেশন মেঘদূত। ওকে, অপারেশন মেঘদূত। স্যার জিকে সিএ নিয়ে প্রবলেম হচ্ছে, নাম্বার কাটা যাচ্ছে, স্যার কিভাবে ইমপ্রুভ করব বলে দিন। তুমি আমাকে 12 মিনিট টাইম দাও, আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমাকে একটু ভাবতে 12 মিনিট টাইম দাও, আমি তারপর বলে দিচ্ছি। দেখো 13ই এপ্রিল সিয়াচেন দিবস পালন করি কেন জানো? কারণ 1984 এর 13ই এপ্রিল একটা দুর্ধর্ষ যুদ্ধ হয় কার সঙ্গে? এই সিয়াচেনে শত্রুদের সঙ্গে। তো 1984 এর 13ই এপ্রিল ভারতীয় সৈন্যদেরকে সিয়াচেনে যে হিমবাহ রয়েছে সিয়াচেনে, সেখানে ভারতীয় সৈন্যদেরকে এবং রসদকে খুব তাড়াতাড়ি দুর্গম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পৌঁছে দেয় এবং সিয়াচেনকে কিন্তু ভারতের মধ্যে ক্যাপচার করে নেয় আমাদের ভারতীয় সৈন্যবাহিনী। ইন্ডিয়ার সঙ্গে চায়নার যুদ্ধটা হয়েছিল। তো 1984 যখন 13ই এপ্রিল সিয়াচেনে এই ধরনের একটি কার্যকলাপ হয়, তখন থেকেই আমরা এই 13ই এপ্রিল দিনটাকে সিয়াচেন দিবস হিসেবে পালন করি, ঠিক আছে? তো কোন সামরিক অভিযানের স্মরণে ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর 13ই এপ্রিল সিয়াচেন দিবস পালন করে? অপারেশন মেঘদূত। নাগার্জুন সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? নাগার্জুন সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরালা। তো রাইট আনসার হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? নাগার্জুন সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালের নাম কি? অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালের নাম হচ্ছে অমরাবতী, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালের নাম হচ্ছে অমরাবতী। তো অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভটি অবস্থিত, ঠিক আছে? আমাদের দেশে মোট টাইগার রিজার্ভ 58টা আছে। আচ্ছা, নিজার আহমেদি ইনি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? নিজার আহমেদি কি হবে আমাদের রাইট আনসার? নিজার আহমেদি ইনি যে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তার নাম কি? নিজার আহমেদি ইনি যে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে ইরাক, ঠিক আছে? ইরাকের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট আমরা চলে আসি, হুইচ কোম্পানি হ্যাজ পাবলিশ দ্য রিপোর্ট টাইটেল ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি ইন আ চেঞ্জিং লেবার মার্কেট? তো হুইচ কোম্পানি হ্যাজ পাবলিশ দ্য রিপোর্ট টাইটেল ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি ইন আ চেঞ্জিং লেবার মার্কেট? তো কোন সংস্থা ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি ইন আ চেঞ্জিং লেবার মার্কেট নামক একটি প্রতিবেদনকে প্রকাশ করেছে? দেখো, যারা লেবাররা রয়েছে, মানে লেবার মানে যারা শ্রমিক, ঠিক আছে? তো শ্রমিকদের যাতে সামাজিক সুরক্ষা ঠিক থাকে, তারা যাতে রিটায়ারমেন্টের পর একটা ঠিকঠাক বেতন পান, মানে বেতন বলতে তারা রিটায়ারমেন্টের সময় ঠিকঠাক অর্থকে সঞ্চয় করে রাখতে পারেন, এই সমস্ত যাবতীয় বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু এই ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি ইন আ চেঞ্জিং লেবার মার্কেট প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে। এটা কোন সংস্থা থেকে প্রকাশ করা হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে। কোথা থেকে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে। শ্রম দিবস বা লেবার ডে আমরা কোন দিন পালন করে থাকি? 1 মে, ঠিক আছে? চলো এইবার দেখো, একজন একটা কোশ্চেন করেছিল যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স এ নাম্বার কাটা যাচ্ছে, কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এ নাম্বার তুলবো, ঠিক আছে?
আর জিকে তে নাম্বার কাটা যাচ্ছে, কিভাবে জিকে তে আমি নাম্বার তুলবো, তাই তো? এই হলো তোমাদের কোশ্চেন। এবার দেখো এই যে দুটো জিনিস না, এটা একটা দীর্ঘদিনের চর্চার একটা বিষয়, কন্টিনিউ প্র্যাকটিসের একটা বিষয়। এবার কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ক্লাসে করাচ্ছি, আমার বইতে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, ওভারঅল তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এই নয় যে তুমি সিএ সবের মধ্যে সবই পারবে। যদি তোমাকে পারার মতো সিএ দেয় অবশ্যই পারবে, আর যদি পারার মতো সিএ না দেয় তাহলে তুমি পারবে না। খুব সহজ হিসেব, তুমি দেখো ম্যাথে ফুল মার্কস তুলতে পারো, ম্যাথে তুমি একদম ফুল মার্কস তুলতে পারো যদি তুমি সব ম্যাথ পারো। তুমি রিজনিং এ ফুল মার্কস তুলতে পারো যদি তুমি সব রিজনিং এর কোশ্চেন পারো। ইংলিশে তুমি সব ফুল মার্কস তুলতে পারো যদি ইংলিশের তোমার খুব ভালো রকম স্ট্রং হয়। এই তিনটে সাবজেক্টে তুমি একদম 100-এ 100ই পেতে পারো। কিন্তু সিএ আর জিকে জিএস এই জায়গাটা কিভাবে কমন পাবে? কেউই কমন দিতে পারবে না, ঠিক আছে? 100%। তো কিছু কোশ্চেন তোমার প্রবলেম হবে, ঠিক আছে? কিছু কোশ্চেন তোমার একটু ভুল হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। মোটামুটি জিকে জিএস এর জন্য প্রায় 5,000-6,000 কোশ্চেনকে একদম রেডি করে নাও, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি ক্লাস করছো, ডেলি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটাকে একটু ফলো করো, এইভাবে একটু কন্টিনিউ চর্চার মধ্যে থাকো, দেখবে আস্তে আস্তে তোমার স্ট্রং হচ্ছে। স্যার ম্যাথ আর রিজনিং এ ফুল মার্কস আসছে, বাট সিএজি কে পুরো ভুলে পুরো ঘেটে যাচ্ছে। ঠিক আছে, একটু চেষ্টা করতে থাকো, ঠিক আছে? তোমাদের এই ম্যাগাজিনটা নিয়ে নাও, 3 মাসের ম্যাগাজিন, ডেলি ক্লাস করো। আমাদের যে ওয়েবসাইট রয়েছে আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের আগেও দেখিয়েছি, সেই ওয়েবসাইট থেকে ইন্টারেস্ট নিয়ে একটু মাঝে মাঝে স্ক্রল করে কি কি খবর রয়েছে আজকে সেইগুলোকে একটু বলো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তৈরি হবে। স্যার সিএ লিখতেই গাদা টাইম চলে যাচ্ছে। দেখো লেখার কথা কি বলতো, তোমাকে যে সব লিখতে হবে তা নয়, কিছু কিছু জিনিস ছোট ছোট করে লিখে রাখো, ঠিক আছে? আর সি এর জন্য খুব বেশি হলে তুমি আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইম দেবে, ঠিক আছে? পার ডের কথা আমি বলছি, ঠিক আছে? কোনো কোনো দিন একটু বেশি দেবে। আপনার ওয়েবসাইট থেকে লিখছি, আচ্ছা ওয়েবসাইট থেকে লিখছো, ঠিক আছে? একটু ছোট ছোট করে লিখে রাখো, ওকে? আচ্ছা, আশুতোষ স্যার, শুভেন্দু স্যার, সিএ, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ প্রকাশ। চলো নেক্সট আমরা চলে আসি। মতুয়া সম্প্রদায় প্রধানত কোন রাজ্যে আমরা দেখতে পাই? মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের আমরা কোন রাজ্যে দেখতে পাই বা কোথায় দেখতে পাই? দেখো মতুয়া সম্প্রদায় এরা কিন্তু হিন্দুদেরই একটি বলতে পারো নিম্ন জাতির এরকম একটি সম্প্রদায়, হিন্দুদেরই একটি সম্প্রদায় মতুয়া সম্প্রদায়। এদেরকে প্রধানত যে রাজ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল রাজ্যে ভোট রয়েছে 23শে মার্চ এবং 29শে মার্চ, দুটো দফায় ভোট হবে এবং তারপর 4th মে আমরা দেখতে পাবো রেজাল্ট, যে রেজাল্ট দেখার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি। আশা করি এবার কিছু পজিটিভ রেজাল্ট আসবে। নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর কোন দিনে বিশ্ব শিল্প দিবস বা ওয়ার্ল্ড আর্ট ডে আমরা পালন করি? ওয়ার্ল্ড আর্ট ডে, ওয়ার্ল্ড আর্ট ডে আমরা পালন করে থাকি। কি হবে আমাদের রাইট আনসার? 15ই এপ্রিল, ঠিক আছে? 15ই এপ্রিল হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওয়ার্ল্ড আর্ট ডে আমরা কবে পালন করে থাকি? 15ই এপ্রিল, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি, কোন সংস্থা আরোগ্য বন উদ্যোগ চালু করেছে? আরোগ্য বন উদ্যোগ চালু করেছে কোন সংস্থা? 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করি, বাহ খুব ভালো। আরোগ্য বন উদ্যোগ এটা চালু করেছে কোন সংস্থা? ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া থেকে আরোগ্য বন উদ্যোগ চালু করেছে। আরোগ্য বন উদ্যোগ কি? দেখো যে সমস্ত ফাঁকা জমি রয়েছে, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ের পাশে যে সমস্ত ফাঁকা জমি রয়েছে সেখানে যেগুলো ঔষধি গাছ আছে সেই ঔষধি গাছের চারাকে রোপণ করবে এবং সেটাকে বড় করে তুলবে। গাছগুলো যখন বড় হবে, বৃক্ষ আকার ধারণ করবে, সেখান থেকে আমরা বিভিন্ন ভেষজ গুণ সম্পন্ন ঔষধকে তৈরি করতে পারবো।
তো আরোগ্য বন উদ্যোগ এটি কোন সংস্থা চালু করেছে? ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া থেকে আরোগ্য বন উদ্যোগ চালু করেছে। $67,000 ট্রি লাগানো হবে, একদম ঠিক, 67,000 ট্রি লাগানো হবে। আচ্ছা, আমি যখনই পড়তে বসি তখনই ঘুম পায়, কি করব স্যার? ওকে মুনমুন খান, আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক 5 মিনিট পর কি করতে হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কোন বিশ্ববিদ্যালয় এআই এর শক্তিকে ব্যবহার করে হ্যাফনিয়াম অক্সাইড মেমোরি স্টার তৈরি করেছে? দেখো, মস্তিষ্কের মধ্যে এআই এর কিছু চিপ বা এই সমস্ত কিছুকে প্রবেশ করিয়ে সেটাকে আরো মনে রাখার যে প্রবণতা সেটাকে বাড়ানো হয়, এই টাইপের কিছু চিকিৎসা পদ্ধতি, যেখানে কেমব্রিজ যে বিশ্ববিদ্যালয় আছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হ্যাফনিয়াম অক্সাইড মেমোরি স্টার ব্যবহার করে এআই এর শক্তিকে আরো বাড়িয়ে তুলেছে। স্ট্যানফোর্ড নয়, এটা হবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। নেক্সট আমরা চলে আসি, লাখওয়ার জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? লাখওয়ার জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? দেখো, লাখওয়ার জলবিদ্যুৎ প্রকল্প এটা উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে এবং এটা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? যমুনা নদী যে রয়েছে সেই যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত হচ্ছে লাখওয়ার জলবিদ্যুৎ প্রকল্প। লাখওয়ার জলবিদ্যুৎ প্রকল্প এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং এখানে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। ঠিক আছে, এটা উত্তরাখণ্ডের যে বিদ্যুতের চাহিদা সেটা অনেকটা মেটাতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডে যে জলের চাহিদা সেটাও কিন্তু মেটাতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। ত্রাণ প্রকল্প কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? দেখো, এই যে ত্রাণ প্রকল্প এটা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে। ঠিক আছে, বাহ, খুব সুন্দর। পীযূষ গোয়েল হচ্ছেন আমাদের বাণিজ্য শিল্প মন্ত্রী। তো মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। বাণিজ্য শিল্প মন্ত্রণালয়। ত্রাণ প্রকল্পটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা চালু করা হয়েছে ত্রাণ প্রকল্প। দেখো, মধ্য পশ্চিম এশিয়াতে আমাদের বিভিন্ন রকম রাজনৈতিক চাপানোতরের জন্য বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে। আমদানি রপ্তানিতে জাহাজগুলো যে যাচ্ছে সেখানে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে। তো যদি কোনো জাহাজ বা কোনো রকম কোনো পণ্য ক্ষতিগ্রস্ত হয়,
ভারত সরকার থেকে কিছু পরিষেবা দেয়া হবে, যার মাধ্যমে সেই জাহাজটা কিন্তু কোনো রকম কোনো ক্ষতির শিকার হলে বেনিফিট পাবে। ঠিক আছে? আচ্ছা, একজন বলছিল যে স্যার আমার ঘুম পায়, ঠিক আছে, পড়তে বসলে ঘুম পায়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকের জন্য, ঠিক আছে? ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে ইয়োগা নিদ্রা মেডিটেশন সার্চ করবে। ঠিক আছে? তারপরে লিখবে আর্ট অফ লিভিং, এটা সার্চ করবে। ঠিক আছে? ইয়োগা নিদ্রা মেডিটেশন আর্ট অফ লিভিং, এটা সার্চ করার পর দেখবে একটা ইয়োগা নিদ্রা মেডিটেশন আছে, যেটা 20 মিনিটের। এটা শুয়ে শুয়ে করতে হয়। এটা করবে, 20 মিনিট পর তুমি উঠে পড়বে, দেখবে আর ঘুমই পাচ্ছে না, নিজেকে অনেক এনার্জেটিক মনে হবে। যদি মনে না হয় একবার করে দেখো, প্রত্যেকে উপকার পাবে। ওকে, নেক্সট আমরা চলে আসি সম্পান প্ল্যাটফর্ম। এটি কোন সংস্থার একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ? সম্পান প্ল্যাটফর্ম এটি কোন সংস্থার একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ? তো এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের এর ফ্ল্যাগশিপ উদ্যোগ হচ্ছে সম্পান প্ল্যাটফর্ম। তো ডিপার্টমেন্ট টেলিকমিউনিকেশনের যারা কর্মরত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে পেনশন একটি স্কিম দেওয়া হয়েছে। তো পেনশন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকে যারা কর্মরত তারা যাতে ঠিকমতো পেনশন পান তার জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে সম্পান প্ল্যাটফর্ম। আগের অ্যান্সারটা দিইনি? ও আচ্ছা, সরি। মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম। এই যে মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম, এটা হচ্ছে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আগাম সতর্কতা জানিয়ে দেওয়ার জন্য নাগরিকদের একটি সিস্টেম, মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম। এটা ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে তৈরি করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি 2026 সালে জাতীয় পর্যায়ে which state is the host state for the national level advanced agriculture festival 2026? তো জাতীয় পর্যায়ে ন্যাশনাল লেভেল অ্যাডভান্স এগ্রিকালচার ফেস্টিভ্যাল 2026 এর হোস্ট করেছে কোন রাজ্য? তো which state is the host state for the national level advanced agriculture festival 2026? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। ঠিক আছে? ন্যাশনাল লেভেল অ্যাডভান্স এগ্রিকালচার ফেস্টিভ্যাল 2026, ন্যাশনাল লেভেল অ্যাডভান্স এগ্রিকালচার ফেস্টিভ্যাল 2026, এটার আয়োজক রাজ্যের নাম হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে? কবে থেকে কবে হবে? 11, 12, 13 এপ্রিল। 11, 12, 13 এপ্রিল এই 3টে দিন ন্যাশনাল লেভেল অ্যাডভান্স এগ্রিকালচার ফেস্টিভ্যাল 2026 এর আয়োজন করা হয়েছে। কে হোস্ট করেছে? মধ্যপ্রদেশ হোস্ট করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মোহন যাদব। মোহন যাদব। ঠিক আছে? ওয়ার্ল্ড আর্ট ডে আমরা কোন দিন পালন করে থাকি? ওয়ার্ল্ড আর্ট ডে। তো 15 এপ্রিল এটা আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড আর্ট ডে। বিশ্ব শিল্প দিবস বা ওয়ার্ল্ড আর্ট ডে এটা আমরা কোন দিন পালন করে থাকি? 15 এপ্রিল ওয়ার্ল্ড আর্ট ডে এটা পালন করে থাকি। বালিকা তান মহড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া? বালিকা তান মহড়া এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া? বালিকা তান মহড়া এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে দেশের মধ্যে অনুষ্ঠিত বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া, সেই মহড়ার নাম হচ্ছে ফিলিপিন্স। ঠিক আছে? ফিলিপিন্সের ক্যাপিটালের নাম কি? ফিলিপিন্সের ক্যাপিটাল হচ্ছে মানিলা। বালিকা তান মহড়া এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন্সের মধ্যে অনুষ্ঠিত হওয়া বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া। ঠিক আছে?
নেক্সট আমরা চলে আসি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া যে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় একটি বিশেষায়িত সংস্থা। তো দ্য ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া ইজ এ স্পেশালাইজড এজেন্সি আন্ডার হুইচ মিনিস্ট্রি। তো রাইট অ্যান্সার কি হবে? বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, এমএসএমই মন্ত্রণালয়। দেখো অর্থ মন্ত্রণালয় হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, অর্থ মন্ত্রণালয় হবে রাইট অ্যান্সার। অর্থমন্ত্রীর নাম কি? নির্মলা সীতারামন। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া যে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত সংস্থা, সেই সংস্থার নাম অর্থ মন্ত্রণালয়, ঠিক আছে। নির্মলা সীতারামন এখন বর্তমান অর্থমন্ত্রী। সুরিয়া দেবভূমি চ্যালেঞ্জ 2.0 এটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? সুরিয়া দেবভূমি চ্যালেঞ্জ 2.0 was launched in which state? সুরিয়া দেবভূমি চ্যালেঞ্জ 2.0 এটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? সূর্য দেবভূমি চ্যালেঞ্জ 2.0 এটি যে রাজ্যে উদ্বোধন করা হয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, সুরিয়া দেবভূমি চ্যালেঞ্জ 2.0 এটা যে রাজ্যে উদ্বোধন করা হয়েছে এটা হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। দেখো পর্যটন শিল্পর উন্নতির জন্য এবং কর্মসংস্থানের জন্য সুরিয়া দেবভূমি চ্যালেঞ্জ 2.0 চালু করা হয়েছিল। নেক্সট আমরা চলে আসি সুরিয়া দেবভূমি চ্যালেঞ্জ 2.0 ওয়াজ লঞ্চ ইন হুইচ স্টেট? তো রাইট আনসার হচ্ছে আমাদের উত্তরাখণ্ড। নেক্সট আমরা চলে আসি প্রতি বছর যে দিনটাকে আমরা বিশ্ব কণ্ঠ দিবস আমরা পালন করে থাকি, বিশ্ব কণ্ঠ দিবস এটা আমরা কোন দিনটাকে পালন করি? তো বিশ্ব কণ্ঠ দিবস এটা আমরা কোন দিন পালন করে থাকি? 16ই এপ্রিল পালন করে থাকি বিশ্ব কণ্ঠ দিবস, ঠিক আছে। প্রতি বছর যে দিনটাকে বিশ্ব কণ্ঠ দিবস পালন করা হয় 16ই এপ্রিল পালন করা হয়। নেক্সট আমরা চলে আসি ভারতের কোন রাজ্যের ক্রিকেট সংস্থা ঘরোয়া খেলোয়াড়দের জন্য কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা চালু করে প্রথম হয়েছে? ভারতের কোন রাজ্যের ক্রিকেট সংস্থা ঘরোয়া খেলোয়াড়দের জন্য কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা চালু করে প্রথম হয়েছে? দেখো অনেক প্লেয়ার আছে যারা আইপিএল ম্যাচ খেলে তাদের প্রচুর টাকা ইনকাম, অনেক প্লেয়ার যারা ন্যাশনাল লেভেলে ম্যাচ খেলে তাদের তো ভালোই ইনকাম রয়েছে, বিভিন্ন অ্যাড থেকে ন্যাশনাল লেভেলের ম্যাচ থেকে অনেক টাকা পায়। কিন্তু অনেক ক্রিকেটার আছে যারা ঘরোয়া লেভেলে ক্রিকেট খেলে, তারা হয়তো কোনো না কোনো কারণে সুযোগ পাচ্ছেন না। তো তারা তাদের জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘরোয়া খেলোয়াড়দের জন্য কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা চালু করেছে। চলো নেক্সট আমরা চলে আসি কোন সংস্থা ই সেভার সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালু করেছে? কোন সংস্থা ই সেভার সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালু করেছে? সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং হায়দ্রাবাদ, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং হায়দ্রাবাদ কোন সংস্থা ই সেভার সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালু করেছে? সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং হায়দ্রাবাদ থেকে চালু করা হয়েছে ই সেভার। তো কোন সংস্থা ই সেভার সাইবার নিরাপত্তা কর্মসূচি চালু করেছে? সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং থেকে, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং থেকে ই সেভার সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালু করেছে। ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়?
ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এটি যে সংস্থা দ্বারা পরিচালিত হয় সেই সংস্থার নাম কি? ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস যে সংস্থা দ্বারা পরিচালিত হয় সেই সংস্থার নাম হচ্ছে অপশন বি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এটি পরিচালিত করা হয়। নেক্সট আমরা চলে আসি, which organization has published a report titled Exploring the Safeguards of Digital Payments to Prevent Fraud? Which organization has published a report titled Exploring the Safeguards of Digital Payments to Prevent Fraud? তো Exploring the Safeguards of Digital Payments to Prevent Fraud এটা কোন অর্গানাইজেশন থেকে পাবলিশ করা হয়েছিল? তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয়, ভারতীয় রিজার্ভ ব্যাংক, নীতি আয়োগ, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো রাইট আনসার কি হবে? এক্সপ্লোরিং দ্য সেফগার্ডস অফ ডিজিটাল পেমেন্টস টু প্রিভেন্ট ফ্রড, এটা রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এক্সপ্লোরিং দ্য সেফগার্ডস অফ ডিজিটাল পেমেন্টস টু প্রিভেন্ট ফ্রড এটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিজিটাল পেমেন্টের সুরক্ষা নিয়ে প্রতিবেদন, ডিজিটাল পেমেন্টের সুরক্ষা নিয়ে প্রতিবেদন। নবম ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নবম ভারত মহাসাগর সম্মেলন এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো রাইট আনসার কি হবে? মরিশাসে। মরিশাসের কোথায়? পোর্ট লুইসে। নবম ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মরিশাসের পোর্ট লুইসে। মরিশাসের পোর্ট লুইসে। ঠিক আছে, ভেরি গুড। ভারতের প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ও সমুদ্র নজরদারি জাহাজের নাম কি? ভারতের প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ও সমুদ্র নজরদারি জাহাজের নাম হচ্ছে আইএনএস ধ্রুব। ভারতের প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ও সমুদ্র নজরদারি জাহাজের নাম কি? আইএনএস ধ্রুব। ঠিক আছে, ভারতের প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ও সমুদ্র নজরদারি জাহাজের নাম আইএনএস ধ্রুব। 2026 সালে প্রথম ব্রিক্স স্বাস্থ্য ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2026 সালে প্রথম ব্রিক্স স্বাস্থ্য ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো রাইট আনসার হচ্ছে আমাদের প্রথম ব্রিক্স স্বাস্থ্য ওয়ার্কিং গ্রুপ মিটিং এটা যেখানে অনুষ্ঠিত হয়েছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, 2026-এ প্রথম ব্রিক্স স্বাস্থ্য ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর কোন দিনে বিশ্ব চাগাস রোগ দিবস আমরা পালন করে থাকি? তো বিশ্ব চাগাস রোগ দিবস এটা আমরা পালন করে থাকি কোন দিনে? কি হবে আমাদের রাইট আনসার? 13 এপ্রিল। ওকে, ভেরি গুড, 13 এপ্রিল। আর আমরা 3টে কোশ্চেন করে নেব। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোনিয়াক উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কোনিয়াক উপজাতির যারা মানুষ তাদেরকে আমরা কোন রাজ্যে দেখতে পাই? তাদেরকে আমরা দেখতে পাই নাগাল্যান্ড রাজ্যে। ঠিক আছে, চাগাস কি? চাগাস এক ধরনের একটি রোগ। ঠিক আছে, ফুসফুস, হৃৎপিণ্ড, পেটের সংক্রামক জাতীয় রোগ। এটা অ্যাকচুয়ালি উত্তর দক্ষিণ আমেরিকা, মেক্সিকো এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। কোনিয়াক উপজাতি প্রধানত যে রাজ্যে দেখতে পাওয়া যায় সেই রাজ্যের নাম হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যে কোনিয়াক উপজাতির মানুষদের দেখতে পায় এবং তারা একটি ভেষজ গুণ সম্পন্ন ঔষধ তৈরি করেছে, তার জন্য তারা খবরে এসেছে। নেক্সট আমরা চলে আসি, 2026 সালে এপ্রিলে সুসান কয়েল কোন দেশের সর্বপ্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন? 2026 সালের এপ্রিলে সুসান কয়েল যিনি সর্বপ্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সর্বপ্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সুসান কয়েল।
লাস্ট কোশ্চেন আজকের জন্য তোমাদের, কোন সংস্থা ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি আর চেঞ্জিং লেবার মার্কেট এই ধরনের একটি রিপোর্টকে প্রকাশ করেছে? তো এটা কোথা থেকে প্রকাশ করে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, চলো আজকের ক্লাস আমি এতটা অবধি রাখছি। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দেবে। ক্লাস থেকে চলে যাওয়ার সময় কেমন লাগলো ক্লাস এটা অবশ্যই জানিও। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর বইয়ের দাম 123 রয়েছে, যারা এখনো নাওনি তারা প্রত্যেকে নিয়ে নাও। ঠিক আছে, চলো নেক্সট এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে চলো চলো এটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এক্ষুনি, কোনো চিন্তা করো না। ঠিক আছে, ক্লাসের পিডিএফ একদম ক্লাস শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এখন থেকে কোনো চাপ নেই। যা, এই যে লিখবো কোথায়, আড্ডা 24/7। ঠিক আছে, খুব ভালো থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবো, টাটা বাই বাই। ওকে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, জিকে জিএস বই চলে যাবে, কোনো চিন্তা করো না।